অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওডিআই সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের। আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয় ধরে রাখতে পারলে দ্বিতীয় ম্যাচ জয় অসম্ভব কিছু নয় বলছেন সাবেক পেসার নাজমুল হোসেন। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, দুর্দান্ত একটি জয় দিয়ে এই সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আপনার কি মনে হয় যে অপরিবর্তিত একাদশ নিয়েই কি আগামীকাল বাংলাদেশ দল মাঠে নামবে কিনা, কি ধরনের আভাস পাচ্ছেন? দেখুন, যদি কোনো কারণে পেসারদের মধ্যে কারো নিগলস থাকে বা কোনো কারণে মনে হয় যে অস্বস্তি আছে, তাহলে হয়তো একজন পেসারকে রেস্ট দেওয়া হতে পারে। এছাড়া কোনো কারণ দেখি না যে কাউকে ড্রপ দেওয়া হবে। একটা উইনিং কম্বিনেশন আছে। তবে আমার মনে হয় একটা যে কনসার্ন আছে, যদি আমি শুরুটাই হয়ে করতে পারিনি, সেটা হচ্ছে সৌম্যকে যদি আনা যায়। কারণ সাইফ হাসান টানা ব্যর্থ হচ্ছেন। আপনি দেখেন ওয়ান ডেতে খারাপ করছেন, টি-20তেও সবশেষ 5টা ইনিংসে খারাপ করছেন, মানে ভালো করতে পারেননি। তো সেই দিক থেকে যদি ম্যানেজমেন্ট চিন্তা করে যে হ্যাঁ, সৌম্যকে একটা ব্রেক দেওয়া দরকার, কারণ তাকে কখনোই লং টাইম সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ বাংলাদেশ দল চায় যে রাইটি লেফটি একটা কম্বিনেশন। তো রাইটি লেফটি কম্বিনেশন করতে গিয়ে, কারণ দুইজন ওপেনার যদি লেফটি হয়, সাথে শান্ত ব্যাট করেন, সেখানেও কিন্তু লেফটি হয়ে যাচ্ছে। এই চিন্তা করে খারাপ করছেন সাইফ, তারপর তাকে বারবার টানা হচ্ছে বা খেলানো হচ্ছে। তো আমার মনে হয় যে এই জায়গাতে যদি ভরসা রাখা হয় সৌম্যের উপর, যে সৌম্য ভালো করতে পারেন এইরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে, তাহলে অবশ্যই সৌম্যকে নিতে পারে। এই একটা জায়গায় চেঞ্জ হতে পারে, এছাড়া চেঞ্জ হওয়ার সম্ভাবনা একেবারে কম। এবং আমার মনে হয় যে আপনি বলেন না সহজ জয় অথবা জয় পেয়েছে বাংলাদেশ দল 21 বছর পর, কিন্তু দেখুন 2টা ক্যাচ, শান্ত 9 রানে এবং সৈকত বা মোসাদ্দেক সৈকত 21 রানে ক্যাচ দিয়েছিলেন, ইজি ক্যাচ। সেই ক্যাচ দুটো নিতে পারলে কিন্তু বাংলাদেশ দল টাফ হয়ে যেত, 200 রানও হতো না হয়তো বা। তার মানে এইভাবে চিন্তা করলে ওই যে রিল্যাক্সে থাকা, যে জিতে গেছি, একটা ম্যাচ জিতে গেছি, নেক্সট ম্যাচও জিতে যাবো, হোয়াইট ওয়াশ করবো, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এটা তো অস্ট্রেলিয়া না, ওই দুটো ক্যাচ ধরলে এই অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরে যেত। সেই চিন্তা করে অবশ্যই ম্যানেজমেন্টও জানে যে এটা আসলে একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশ দল চাইবে ওই যে সিরিয়াসলি খেলে ওই দলকে এই ম্যাচে হারিয়ে সিরিজটা নিশ্চিতভাবেই আমার মনে হয় বাংলাদেশ দল এগিয়ে আছে। মানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টে ডিপার্টমেন্ট ভালো করেছে, এগিয়ে আছে। সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে অবশ্যই চাইবে যে এই ম্যাচে বাংলাদেশ দল সিরিজটা নিশ্চিত করতে। সন্দেহে। এবং বাংলাদেশের আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটি দেখে যে ধারাবাহিকতা কম, সেক্ষেত্রে কি মনে হয় যে বাংলাদেশ তো এগিয়ে আছে, কিন্তু আগামীকালই কি সিরিজ নির্ধারণ করা সম্ভব কিনা বাংলাদেশের পক্ষে? অবশ্যই সম্ভব, কিন্তু যে বললাম কিছু বিষয় আছে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা দেখুন, যদি আপনি সৈকতের যেই ক্যাচটা ছেড়েছে বললাম, 86 রান করেছেন, শান্ত 9 রানে আউট হতে পারতেন, করেছেন 67 রান। এই যে বিষয়গুলো, মানে ওই একটা জায়গাতে আপনি দেখেন যে যদি ওটা হতো সিনারিও চেঞ্জ হয়ে যেত। আমি আজকে কথা বলতাম যে বাংলাদেশ দল সিরিজ বাঁচাতে পারবে কি না। তো ওইভাবেই নিতে হবে, সিরিজ নিশ্চিত করা খুবই ইম্পর্টেন্ট। সাথে হচ্ছে চান্সেস আছে, অনেক সম্ভাবনা আছে, এবং ওই সিরিয়াসলি খেলতে হবে অবশ্যই আছে। কারণ বাংলাদেশ দল মিরপুরে খেলছে, এখানে ঘরের মাঠ, প্রথম মোমেন্টাম পাওয়া গেছে, সেই মোমেন্টাম কাজে লাগাতে পারলে অবশ্যই সম্ভব। তবে আমার মনে হয় যে একটা বিষয় চলে আসছে বারবার, যে স্পিন ডিপার্টমেন্টে কী হবে। যখন মোস্তাফিজ ভালো করছেন, সেখানে মিরাজ খারাপ করছেন। এখন মিরাজ যদি খারাপ করেন বারবার, তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠছে, তার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে, তার জায়গাটা কী হবে যদি মিরাজ না থাকতো। আমি এর আগে বারবার বলেছি যে মিরাজ কিন্তু পারফর্মিং ক্যাপ্টেন থাকছেন না, মানে তার ব্যাটিং পারফরমেন্স খুবই বাজে হয়ে গেছে। তো সেই দিক থেকে তাকে পারফর্ম করতে হবে। আপনি মোসাদ্দেক প্রত্যেক দিন এমন ব্যাটিং করবে না। যখন লিটন ব্যাট করেন, লিটন আবার যখন দল বিপদে পড়ে, বাংলাদেশ দারুণ দলের 3 ডিপার্টমেন্টকে সমানভাবে কাজ করতে হবে। মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ।